মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না। একজন মুসলিম হিসেবে মৃত্যু আসার আগেই আমি আমার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাচ্ছি, মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না। আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি। আমাকে নিয়ে মন্তব্য করবেন না, কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ। আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি করবেন না, কারণ এটা স্পষ্ট বিদআত। যারা আমার মৃত্যু খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন, তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না। আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন। লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়। আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু। আমার কবরের আযাব লাঘবের জন্য ও মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি, সেই দোয়া করবেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আমার হয়ে দান সাদকা করবেন, এতে আমার জন্য কল্যাণ হবে। দান সাদকা বেশি বেশি করলে আল্লাহ খুশি হন। আমার সাদকা জারিয়া চালু থাকলে সেটার খবর নিন, সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন। আমার পরিবারের খবর নিন। আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন, আপনারও সময় অতি নিকটে। আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন। না পারলে সাদকা জারিয়া করবেন আমার জন্য, তাও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাল্লাহ। আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায় চেয়ে নিবেন আমার কাছে, আর যদি মরে যাই পরিবারের কাছে চাবেন। তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তোমার কাছে কালিমা নসিব করে উত্তম শহীদ মরণ চাই, কোনো প্রকার আযাব হিসাব ছাড়া জান্নাতুল ফেরদাউসের প্রবেশ করতে দিও, হে পৃথিবীর মালিক, আমিন। জাযাকাল্লাহু খায়রান। আর ভিডিওটি একটা শেয়ার করে দিন, আর যে যত পারেন বেশি বেশি কপি লিংক করে দিন।